সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাঝে এই বর্ষার ইলিশের খুব সহজভাবে সরষে ইলিশ রান্না করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও ভীষণ মজাদার। আমি কিভাবে সরষে ইলিশ রান্না করি আপনাদের মাঝে সেটি আজকে শেয়ার করব। আর বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ জাগায়। তাহলে চলুন সরষে ইলিশের রেসিপিটি দেখে নেওয়া যাক। সরষে ইলিশ রান্নার জন্য এখানে আমি 2টা ইলিশ নিয়েছি। দেখুন, এগুলো এখন কেটে নেব। দেখুন, মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে আমি রান্নার জন্য 8টা পিস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছের পিস নিয়ে নেবেন। সরষে ইলিশ রান্নার জন্য এখানে আমি 1 টেবিল চামচ হলুদ সরিষা নিয়েছি এবং দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। আপনারা সবসময় এই হলুদ সরিষাটা নেওয়ার চেষ্টা করবেন, এটা তিতা কম লাগে। দেখুন, সরিষা ও কাঁচামরিচ একসাথে করে আমি বেটে নিয়েছি। এখন চলে যাব রান্নাতে। এখানে একটি প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষা ইলিশের বৈশিষ্ট্য হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, এতে করে টেস্ট ভালো লাগে। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবে অতিরিক্ত ব্রাউন করে ভাজানো যাবে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সরিষা বাটা। এ পর্যায়ে এসে সরিষা বাটা অ্যাড করে পেঁয়াজ ও তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। তবে এতে কখনোই আদা বাটা অ্যাড করা যাবে না, এতে করে সরিষা ইলিশের টেস্ট নষ্ট হয়ে যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ ও 1/2 চা চামচ হলুদ গুঁড়া ও দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়া ও আরও দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষাবেন সরষে ইলিশের টেস্ট তত বেশি ভালো লাগবে। এভাবে আমি অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন উপর থেকে তেল এরকম ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন মশলার উপর এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এ পর্যায়ে এসে খুব আলতোভাবে মাছগুলো উল্টিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। এভাবে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। এখন একটু অপেক্ষা করতে হবে নিচের পাট সেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে এসে খুব সাবধানতার সাথে নেড়েচেড়ে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটি প্রায় অর্ধেক হয়ে আসলে এখন ঢাকনা খুলে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ।
আর এই কাঁচামরিচটি দিলে ঝাল বের হবে না, তবে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। রান্নাটি প্রায় শেষের দিকে হয়ে আসলে এরই মধ্যে দিয়ে দিব উপর থেকে কাঁচা সরিষার তেল। এই কাঁচা সরিষার তেলটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সরিষা ইলিশের টেস্ট অনেক বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো দমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। আমার রান্নাটি হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালারটি এসেছে। এভাবে যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যখন দেখবেন এরকম উপর থেকে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। দেখুন আমি সরষে ইলিশটা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন ইনশাআল্লাহ বিফলে যাবেন না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।